সরকা পাবে না। যে চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। লক্ষ্মীন্দরীর ভাবনায় তার কথা ভাবতে ভাবতে কেন যেন আমার মাথা কাটে ঘুরে ওঠে। সরকা এসে তুমি একটু বিশ্রাম করো। মনে করি তুমি পাগলিনী হয়ে সরকা। আমি যে আর পারছি না। সকলের বৌমারা ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমিয়ে যাও। আসে না মা, তুমি যদি আমায় মাথায় হাত বুলিয়ে না দাও, আমি তোমার দুধ মাখা ভাত যদি আমি না খাই, আমার যে ঘুম আসে না মা। একা একা আমি যে ঘুমাতে পারি না। তুমি যদি আমার মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে যে আমি ঘুম পাড়তে পারি মা। একা একা যে আমার ঘুম ধরে না মা। তোমার কথা বড় খুব মনে পড়ে মা। তুমি একটিবার আমার কথায় সাড়া দাও না জননী। তুমি ছাড়া আমার ভালো লাগে না মা। একলা শূন্য ঘরে আমার যে ঘুমে ধরে না মা। তুমি একটিবার আমার কথায় সাড়া দাও জননী। একটিবারে আমার কথায় সাড়া দাও। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমার কথা যে মনে মনে পড়ে মা। আমার যে একলা ছোট্ট করে আমার যে ঘুমে ধরে না মা। আমার যে ঘুমে ধরে না। কোথায় রয়েছো তুমি মা? এসে আমায় দেখো করো না মা। আমার যে একা ঘুম ধরে না মা। আমার যে একা একা ঘুমে ধরে না। একবার এসো মা। বলে আমায় ডাকো না মা। আমায় দুধ মাখা ভাত খাওয়াবে দাও না। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে আশায় আমার প্রাণে
মাঝি রাত্রি নিধুম চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে গোমা হ্যাঁ আমি তোমার লখাই কিন্তু এতদিন কোথায় ছিলিস বাচ্চা? কেন মা? কতদিন আমি তোকে দেখিনি বাচ্চা। কি বলছো তুমি মা? আমি কতদিন তোকে ঘুম বানাইনি, কতদিন এই স্নেহ মমতা ভালোবাসা আমি তোকে দিতে পারিনি। সত্যি বলেছো মা, আবার যে একা একা ঘুম ধরে না। তুমি যদি আমায় মাথায় হাত বুলিয়ে না দাও, তোমার হাতের দুধ মাখা ভাত যদি আমায় না খাইয়ে দাও, আমি যে শান্তি পাই না মা, আমি যে শান্তি পাই না। লখাই মাগো আই বাছা, আমি তোকে ঘুম পাড়াবো, নিজের হাতে আমি তোকে খাইয়ে দেবো। খাইয়ে দেবে তো মা? তাই হবে মাগো, তাই হবে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব, গাল ভরে খেয়েও পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব, গাল ভরে খেয়েও, তুমি গাল ভরে খেয়েও। কতদিন আমি তোকে আদর করছি বাছা, কতদিন আমি তোকে ঘুম পাড়ানি। যেমনে গোপাল ঘুমায় মায়ের কোলে, তুমি আমার কোলে। এমনি করে ঘুমাও তুমি এই না মায়ের কোলে, এমনি তুমি ঘুমাও লগাই এই না মায়ের কোলে, এমনি তুমি ঘুমাও লগাই এই না মায়ের কোলে। লখাই, মা আজ তুমি এসেছো আমার কাছে, হ্যাঁ কিন্তু আমার বৌমা কোথায়? মাগো তাকে যে আমি অনেক দিন দেখিনি বাছা। মা
তোমার বৌমা যে আমার উপরে অভিমান করেছে মা। আমার উপর অভিমান করেছে কেন লখাই? কেন জানো? কেন? সে যে লোহ বাসর ঘরে এখনো রয়েছে। লোহার বাসর ঘরে রয়েছে? হ্যাঁ। তাকে আমি বরণ করে এই রাজপ্রাসাদে নিয়ে আসিনি বলে আমাকে নিয়ে চল বাছা, আমাকে নিয়ে চল। এসো মা, এসো, আমাকে নিয়ে চল। এসো, এসো মা, এসো। সারকা, ঘুমাও ঘুমাও। কি সারকা, তুমি কোথায় গেলে? সারকা, 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 এই শোন, তুমি আমার কাছ থেকে বলে দাও সারকা। এই তো সারকা রে, সারকা কোথায় চলে গেল না জানি। সারকা আমায় ছেড়ে না। ওই তো দেখা যায় এই সারকারে পদচিহ্ন। আমি যাবো এই পদচিহ্ন দেখতে দেখতে, যেই করে হোক আমার সারকা আমার বুকের মাঝে আনতে হবে। সারকা তুমি যেও না, সারকা। বলো হরে, বলো হরে, বলো হরে, রাম নাম। এসো না মা, দাঁড়া বাছা, একবার তোমার বৌমার কাছে এসো। আমায় ছেড়ে যাস রে বাছা। এসো মা, আমি তোমায় ছেড়ে যাবো না। আমাকে ছেড়ে এসো, যাস রে লখাই। এসো মা, আমাকে ছেড়ে যাস। এসো, এসো মা। কোথায় আমার বৌমা? কোথায় আমার এসো বৌমা? মা, কোথায় এই তো ওই তোমার বাসর বৌমা। ঘর? এসো, লখাই, এসো মা, এই এই সেই এসো। বাসর ঘর, এই বাসর ঘর। বৌমা, তুমি বেরিয়ে এসো মা, তুমি বেরিয়ে এসো। সারকা, সারকা, কে তুমি? আমি হারিয়া মাই, আমি হারিয়া মাই, হারিয়া। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমি তো বাসর ঘরে এসেছি, যেই বাসর ঘরে আমার বৌমা রয়েছে সেই বাসর ঘর। এই শাসান মা, এই শাসান মাই, এই শাসান। শ্মশান? হ্যাঁ মাই। সারকা, তুমি এই শ্মশানে কি করে আসলে সারকা? তুমি জানো না গো, লক্ষিন্দর এসেছিল আমার কাছে। কি লক্ষিন্দর? আমার কাছে খাওয়ারে চেয়েছিল, আমি তাকে খাইয়ে দিয়েছিলাম। সবে ভোর। সে আমায় বলল মা গো, কি তোমার বৌমা বেহুলা অভিমান করে বাসর ঘরে রয়েছে, তার সঙ্গে যে আমি এই বাসর ঘরে এসেছি। এই বাসর ঘরে নয়, এটি চিতা। দাউ দাউ করে অগ্নি জ্বলছে। সেই চিতাকে তুমি কি করে ভাবলে? সে কে তুমি? বাবু, হ্যাঁ? আমায় চিনতে পারলেন না বাবু? না তো। আমি হারিয়া, ও, তোমার রাজ্য থেকে আমাকে টেনে দিয়েছিল বাবু। হারিয়া। সে হারিয়া আমি। তুমি তুমি তোমার রানীমাকে রক্ষা করেছো। চলে হারিয়া, আরে নয়, দেখ তোর রানীমা পাগলিনী হয়েছে। আমি প্রাসাদে নিয়ে যাই। এসো এসো সারকা, এসো। বাবুর সঙ্গে বহুদিন পর আমার দেখা হলো, আমার জীবনটা ধন্য হয়ে গেল। না,
আমি হেঁচি তো আমি শ্মশানে মরা পড়াবো আমি মরা পড়া শেষ হয়েছে আমি ঘরে যাব আমি ঘরে যাব আমি যমরাজ তাই মধ্যদিন ওই শ্রীরাম সেনকে পাঠিয়ে দিয়ে আমি ওই সে খাদের মধ্যে হে অবৈতি যে রাম সেনকে আমি একদিন পেয়েছিলাম পথের মাঝে কান্না করেছিল সে রাম সেন যে রাম সেনকে আমি ছোট থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছিল যে রাম সেনকে আমি শিখিয়েছিলাম যে তরিবে যা কিছু তোমরা পাবে সব কিছু তোমরা আমাকে এনে দেবে কিন্তু জানি না রাম সেন প্রত্যেক দিন ফিরে এসে বলে যে ঘাটে আমরা কোনো করি পাইনি দেখবো তাদের পথ চলে বসে আজও যদি রাম সেন যদি কথা বলে তাহলে রাম সেনকে আমি কোন মেরে ফেলবো তুমি জানো কেন এই মুহূর্তে বাইজি মহল গিয়ে আমি কিছু সুরা পার করব ভাই দাদা আজ সকালে থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো আজ আমরা এই খেয়াঘাটে কাউকে আমরা পারাপার করতে পারলাম না ভাই সত্যই বলেছিল দাদা আজ এই মারাঘাটে কেউ যে পারাপার হয়নি দাদা দাদা গো ভাই রে একটি কথা বলবো দাদা কি কথা বলবি তুই ভাই আমাকে যে বড্ড খিদে পেয়েছে কি বলছিস ভাই আমায় কিছু খেতে দাও দাদা আজ তোকে খিদে পেয়েছে হ্যাঁ আজ আমি অতভাগ্য দাদা রে যে দাদা হয়ে তোকে দুমুঠো আমি খাবারে তুলে দিতে পারছি না তোর মুখে দাদা তোর যখন খিদে পেয়েছে আজ আমরা বাবুর কাছে যাব বাবুর কাছে কাকতে মিনতি করতে তোর তোর জন্য আমি খাবার চাইবো ভাই দাদা গো যদি বাবুর কাছে যান বাবু মানবে বাবু যদি করি না পায় সে যে আমাদের আঘাত করবে গো সত্যি বলেছিস ভাই যার দুঃখের আতুরে জন্ম এই জীবনে বড় সুখ চাওয়াই বড় ভুল রে ভাই আরে বড় পাবে নিয়ে জন্মে নিয়েছি এই পৃথিবীর বাধারে আর যদি পাবনি না জন্মাতাম এত আমাদের কষ্ট দুঃখ জ্বালা হতো ভাই দাদা মহাপাপী আমরা পাপনি না জন্মালে এত আমাদের দুঃখ জ্বালা কষ্ট সহ্য করতে হতো না দাদা তাই জানিস ভাই বলো দাদা আজ যত কষ্ট হোক না কেন ভাই তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করবো রে ভাই তোকে দেখে যে বড় আমার দুঃখ হয় কষ্ট হয় যন্ত্রণা হয় দাদা তুমি কেঁদো না কি করবো ভাই আমি যে নিরুপায় ওই আমি মহা পাপী অপরাধী দয়াল আমি তোমার গোলাম আমি আগে তো মন ছিলাম না দয়াল আমি কেন এমন হলাম দাদা আজ বড় দুঃখ যারা নিয়ে জন্মে নিয়েছি এই পৃথিবীর বাজারে আমরা মহাপাপ করেছি মহাপাপী অপরাধী আমরা
কেন এমন খোলা আগে তো এমন ছিলাম না কেন এমন খোলা খবর করে দিয়ার আর কাঁদিস রে ভাই খবর করে দিয়ার কাঁদিস রে তোর চোখের জল দেখে বড় কষ্ট হয় অশুদ্ধ জ্ঞানে অশুদ্ধ মনে দয়াল আমি করে গেলাম সারা জনম দিতে হবে রে বলে রে মাসো তুমি বলে না আমি কি করবো এখন দয়াল রে দয়াল রে ও দয়াল দয়াল রে অশুদ্ধ জ্ঞানে অশুদ্ধ মনে দয়াল আমি করে গেলাম সারা জনম দিতে হবে রে ভোলে রে আমি হারায় আছি একুল সেকুল ভাই আমি হারায় আছি একুল সেকুল কোন কুলে গি দাঁড়াই রে আগে তো মন ছিলাম না কেন এমন খোলা আগে তো মন ছিলাম না কেন এমন খোলা আমার করে আর তুই কাঁদিস রে তোর চোখের জলে যে আমি আর সহ্য করতে পারি না রে ভাই তোর চোখের জলে যে আমি আর সহ্য করতে পারি না ঈশ্বর তুমি বলে দাও না আমি কি করবো এখন তুমি বলে দাও না আমি এমনই হতভাগ্য দাদা যে ভাইয়ের মুখে দুমুঠো আমি খাবার তুলে দিতে পারছি না তুমি বলে দাও না ঠাকুর তুমি বলে
পাড়ার লোকে ডাকে আমাদের কলঙ্কিনী কইয়া যারা বকই যায়